হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো আমরা কিন্তু কোথায় যাচ্ছি বলো তো? আজকে হঠাৎ টোটোতে কেন? আমার কিন্তু ভীষণই মজা হচ্ছে আর ভীষণ ফিল করছি, কারণ প্রত্যেকদিন আমরা সাজাতে যাই, দেখেই বুঝতে পারছো, মানে আমরা ব্রাইডের বাড়ি চলে এসেছি, সাজানো আছে। তো প্রত্যেকদিন বাইকে যাই, তো তেমন মজা হয় না। তো আজকে টোটোতে আসছি, অনেক মজা করতে করতেই আসলাম। তো দেখো চলে এসে কিন্তু বসে আছি, এখনও ব্রাইডের কোনো পাত্তা নেই, মানে ওদের অনেক নিয়ম আছে, সেগুলোই পালন করা হচ্ছে। তো আমাকে এই রুমটা এখন দিল, অনেক বলার পরে বলল যে এই রুমেই তোমরা সাজাও। তো দেখো রুমের অবস্থা দেখো, এখানে কারেন্টের কোনো ব্যবস্থা নেই কোনোভাবেই, মানে কারেন্ট নেওয়া যাবে না, কারণ নতুন রুম, এটা ওয়ারিং করা হয়নি। তো আছে এখানে বসে। এবার আমি বলছিলাম যে অন্য একটা রুমে দাও, এভাবে তো হয় না সাজানো, তাই না বলো? তো এবার দেখি ব্রাইডের কোথায়। তো দেখো ব্যাগে কিন্তু মালপত্র এখনও আছে, এখন যে আমি এগুলো বের করে একটু গুছিয়ে নিব, মানে সব আমার হাতে কাছে রাখবো, সাজিয়ে নিই তো আগে, তো সেটা হচ্ছে না। এবার দেখো এই রুমে আসলাম, এই রুমটাই দিল, ঠিক আছে, এখানে লাইট আছে। তো কোনো সমস্যা নেই, সবার তো সব রকম ব্যবস্থা থাকে না, তো সেটা আমরা অ্যাডজাস্ট করে নিই। তাই জন্যই আমি রিং লাইটটা সবসময় নিয়ে যাই, কারণ অনেকের বাড়িতে লাইটের ব্যবস্থা কম আছে, কারণ ভাই আমরা তো গ্রামের সাইডে থাকি, প্রত্যেকেরই একই রকম অবস্থা থাকে, তো সেটা আমরা অ্যাডজাস্ট করি, কোনো ব্যাপার না। এই যে ব্রাইড চলে আসলো, অনেকক্ষণ বাদে আসছে কিন্তু, কারণ আমরা আসছিলাম 3টার দিকে। তো এখানে এসে তো এরা বলছে যে এত তাড়াতাড়ি সাজাবে, তো যাই হোক জানে না তাই বলেছে। তো শাড়ি র্যাপিং হবে এবারে, তো অফ ক্যামেরায় শাড়িটা পরিয়ে নিলাম। এবার দেখো ফার্স্টেই কিন্তু আমরা মানে চুল দিয়েই শুরু করলাম। চুল বলতে আগে চুলের হচ্ছে ক্রিম্পিংটা করে নিই, তারপরে আমি এইদিকে কাজ করছি, আর ও আমার সাথে আসছে, ও কিন্তু ক্রিম্পিং করাচ্ছে। তো এবার বেসটা তৈরি করি আগে, তারপরে এদিকে আস্তে আস্তে মেকআপটা শুরু করি, কারণ প্রচুর দেরি হয়ে গেছে, কারণ এমনিতেই আমি দেরি করে আসছি, আমার পার্লার সামলিয়ে তারপর এদিকে আসতে হয়, যেহেতু বিয়ের সিজন, কারণ পার্লার থেকেও ফট করে বেরিয়ে আসতে পারছিলাম না, তাই জন্যই। আর তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, আজকের ভিডিওটা বেশ ভালোই লাগবে তোমাদের। জানো তো আমি এই ব্রাইডকে সাজানোর সময় মানে কি আর বলবো, হাসিও পায়। তো যাই হোক, মানে সাজানোর সময় যেটা বলতে যাচ্ছিলাম, তো সাজানোর সময় অনেকবার কিন্তু মানে ব্রাইডকে নিয়ে গিয়েছিল, দেখাবো কিছু কিছু আমার ক্যামেরা বন্দি করা আছে। তো প্রথমে আজকে যেহেতু মেয়ের আশীর্বাদ আগে হয়নি, আজকে আশীর্বাদ হয়েছে, তারপরে ব্রাইড মানে বিয়ের কনে মানেই মানে একটা না অনেক তো নিয়ম থাকে, তো যেখানেই সাজাতে যাই না কেন সেটা প্রত্যেকের হয় এরকম, প্রত্যেক মেকআপ আর্টিস্টের এই সিচুয়েশনে পড়তে হয়, মানে কতবার যে নিয়ে যাবে নিয়ম থাকে অনেকের অনেক রকম, তো সেগুলোর জন্য অনেকবার ব্রাইডকে কিন্তু উঠে যেতে হয়, তারপরে আবার আসে। তো এই হচ্ছে, তো যাই হোক সেগুলো কোনো সমস্যা হয় না, হয়ে যায়, সেটা মেকআপ হয়ে যায়, কিন্তু প্রচুর লেট হয়েছে। তো অবশেষে কিন্তু আমরা ব্রাইডকে মানে মোটামুটি এই যে দেখো আবার চলে গেলো, এখন হবে আশীর্বাদ, মানে তিনবার ব্রাইড কিন্তু আমার কাছ থেকে উঠে চলে গেছিলো। তো এবার ব্রাইড সাজানোর পরে কিন্তু এসেছে, দেখো কি যেন একটা পুজো হয়েছে, নিয়ম হয়েছে, তো মাথায় প্রচুর পরিমাণে তেল দিয়ে রেখেছিল, তো সেগুলো আমি ঝেড়ে দিলাম, মুখেও পড়েছে, তো সেগুলোও ঠিকঠাক করে দিয়েছি। মানে কী আর বলবো, যা অবস্থা হয়েছে। তো যাই হোক, সবাই সবটা জানেন না, এটা হতেই পারে, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। তো এবারই দেখো মোটামুটি কিন্তু কমপ্লিটই, এখন মানে আমরা একটু ঠিকঠাক করে দিলে, মানে যেটাকে বলে ফাইনাল টাস্ক, সেটা একটু করে দিলেই কিন্তু হয়ে যায় কাজ আমার। তো আমার এই ধরনের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা করে দিও, আর শেয়ারও করে দিও। আর তোমরা লাইক কমেন্ট শেয়ার করলে আমারও অনেক ভালো লাগে, ভিডিও করার একটা জোশ থাকে।
তা না হলে কিন্তু মানে যদি কেউ রেসপন্স না দেয় ভিডিও দেখার পরে মানে ভালো লাগে না এইভাবে। তোমরা কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করতে পারবে। আমার মেকআপ মানে কি হয় না হয় ভুল ত্রুটি অবশ্যই করো, এটা নিয়ে আমার কোনো সমস্যা হবে না। কারণ কাজ মাত্রায় ভুল ত্রুটি হয়, যেরকম রান্না করতে কোনো দিন রান্না ভালো হবে, কোনো দিন খারাপ হবে, সেরকম সব কাজের ক্ষেত্রেই সেটা হয়। সেটা নিয়ে কোনো মানে আমি খারাপ তোমরা যদি কোনো একটা ভুল ধরো সেটা নিয়ে খারাপ ভাবার কোনো কিছু নেই কিন্তু। তো দেখো এইভাবে বলতে বলতে কিন্তু রেডি হয়ে গেছে। তো এই যে ফাইনালি আমার ব্রাইড রেডি। তো যাই হোক, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক চ্যানেলটি ফলো করে দিও। তো এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।